জামাই ষষ্ঠীতে মিষ্টির পাশাপাশি যদি স্পাইসি টেস্টি চিলি বেবিকর্ন করা যায় তাহলে মুখের টেস্টটাও একটু পাল্টায়। হাই এভরিওয়ান, আজ আমি নিয়ে এসেছি আমার কিচেনে স্পাইসি চিলি বেবিকর্ন। তেলটা গরম হলে এবার একটা একটা করে ছেড়ে দেবো বেবিকর্নগুলো। বেবিকর্নটাকে একটু হালকা করে বয়েল করে নিয়েছিলাম, আর ওটা ছেঁকে নিয়ে তারপরে দিয়েছিলাম একটু আদা পেঁয়াজ রসুনের রস, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন আর গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে মেখে 8 ঘন্টা মতো রেস্টে দিয়েছিলাম। তারপরে আমি ফ্রাই করছি। বেবিকর্নটাকে একটু লাল লাল করে ফ্রাই করেছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার বাদ বাকিটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ফ্রাই করে নেব। আবার আমি ফ্রাই করে নেব লাল লাল করে। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি, বেশি দিইনি। এবার যে যার টেস্ট অনুযায়ী দেবে। এরপরে আমি এখানে চিলি কর্ন বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম, গ্রিন চিলি সব একসঙ্গে ফাইন চপ করে রেখেছিলাম। এবার আমি এটা তেলের উপর দিয়ে দেবো। এটা অনেকে বড় বড় করেও কাটতে পারে, আমি এখানে একদম চপ করে নিয়েছি। এবার আমি টমেটো সসটা দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে বেবিকর্নটা দিয়ে দেব। যখন আমি বয়েল করেছিলাম তখন একটু সল্ট দিয়েছিলাম তার মধ্যে, তাই জন্য পরে সেভাবে একটু দেওয়া হয়নি। এবার আবার দেব, একটু সল্ট দিয়ে দিলাম, দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দেব। এটা স্পাইসি করার জন্য আমি রেড চিলি পাউডার দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, গ্রিন চিলি দিয়েছি। এবার যে যার টেস্ট অনুযায়ী চিলি দেবে বা যে কোনো কিছু দেবে। আবার একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এবার যে কর্নফ্লাওয়ারটা রয়েছে এটাকে একটু জলে গুলিয়ে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। আমার চিলি বেবিকর্নটা হয়ে এসেছে। এবার আমি তিল যেটা রেখেছিলাম, সাদা তিল, সেটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর বেল আইকনটা করতে ভুলবেন না যেন।